আজকে বানাবো আমের চপ। তার জন্য লাগবে এইটাই বেসন, এই যে চালের গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, সামান্য চিনি, এটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা বাটা, এখানে আম, এখানে আলু সিদ্ধ। কড়াইতে যে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এইবার ফোড়নে দিয়ে দেব জিরে, আদা কুচি, এর মধ্যে লঙ্কা বাটা, এবার আমটা দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণে হলুদ আর সামান্য চিনি দিয়ে এবার নাড়াচাড়া দেব। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এই ভাজা মশলাটা দিয়ে দেব, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। যেটা হয়ে গেছে এইবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এবার ব্যাটারটা গুলিয়ে নেব। এখানে বেসন রয়েছে, এবার এই যে চালের গুঁড়োটা দিয়ে দেব। এর মধ্যে হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ, যে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার জল ঢেলে দেব, সামান্য জল দেব। জল দিয়ে এটাকে নাড়াচাড়া দেব। অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়া দিতে হবে। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এই যে এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে গোল গোল করে নেব। এই যে মানে চপের আকার করে নিয়েছি, থালায় একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এইবার ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। কড়াই, এই যে কড়াই গরম হয়ে গেছে। এইবার তেল, যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেল গরম হলে, তেল গরম হয়ে গেছে, এইবার এইগুলো উঠিয়ে চুবিয়ে, এই যে এটাকে চুবিয়ে, এই যে এবার তেলে ছেড়ে দেবো। এবার আস্তে আস্তে ভাজবো। দেখো এটাকে এরকম করে করে উল্টিয়ে পাল্টিয়ে আমরা ভেজে নেব সুন্দরভাবে, আস্তে আস্তে করে। দেখুন কি সুন্দরভাবে ফুলছে জিনিসটা। দেখুন দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই করে সব এগুলো ভেজে নেব, বড়াতন চপগুলো ভেজে নেব সব। যে সবগুলো আমরা ভেজে নিয়েছি। এই চপ, এই যে